গতকাল থেকেই বাংলাদেশ সীমান্তে ভিড়, অনুপ্রবেশকারীদের কাছে এখন ভরসা আউট, ভয় ইন। আজকেও আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে। তারা কোথা থেকে এই আধার কার্ড, ভোটার কার্ড করিয়েছেন, তৃণমূল নেতারাই করিয়ে দিয়েছে। দেখুন আমার সহকর্মী অতনুর সঙ্গে কমলিকার কথা। গত 15 বছর ধরে যে ভরসা ছিল সেই ভরসা তো আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। এখন মনে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারীদের। তো এই যে ভরসা ছিল গত 15 বছরে, কি ভরসা ছিল? আরামসে যেমন মর্জি বর্ডার পার করা যায়, এপারে এসে কার্ড পাওয়া যায়, সব কার্ড, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভরসা জোগাতো কে, কারা, কিভাবে এত ভরসা অনুপ্রবেশকারীদের? কেন এত জোর দিয়ে তারা বলছেন যে না, তারা এখানে সব কার্ড পেয়ে যেতেন, তারা এখানে ভোটও দিয়েছেন? কারা জোগাতো ভরসা? ভরসা জোগাতো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ একদম সেই বর্ডার যেখান থেকে এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে, সেখান থেকেই আমার সঙ্গে রয়েছেন এডিটর ইনপুট কমলিকা। কমলিকা, ভরসা জোগাতো গত 15 বছর ধরে তৃণমূল। দেখো, এটা একেবারেই স্পষ্ট, কারণ যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশিরভাগই এই বক্তব্য তারা দিয়েছে, এবং সেটা খুব অবাক করা হলেও এটা এদের কাছে খুবই নর্মাল। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। এবং সব থেকে বড় কথা, তারা বলছে যে এই সব কিছু তারা পেত, এই যে কার্ডগুলো, সেই কার্ডগুলো তাদেরকে লোকাল যারা দাদা ছিল, লোকাল যারা পার্টির নেতা ছিল, তৃণমূলের যারা দাদা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তারা করে দিত। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠছে যে এদের ভরসা কারা ছিল, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এরা যারা এখানে আসছে, দেখো যখন এসআইআর চলছিল তখন আমি এসেছিলাম, সেই সময়ও এখানে কিন্তু অনেক ভিড় ছিল, এবং সেই সময়ও বেশ কিছু লোক আমাদের বলেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এরা স্পষ্টভাবে বলছে যে তারা 10-15 বছর ধরে আছে, কেউ 8 বছর ধরে আছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই ভরসার পেছনে এই সব কার্ড ছিল। এবং যদি মনে করে দেখা যায়, নির্বাচন কমিশন কিন্তু এই সব কার্ডগুলোকে অ্যাকসেপ্ট করছিল না। কেন অ্যাকসেপ্ট করছিল না, এই জিনিসটা কিন্তু স্পষ্ট করছে। কমলিকা, আমাদের যে কথা বলছেন অবাক করার মতো হলেও সে কথা সত্যি। একদম গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে কমলিকা বলছেন যে এই মানুষগুলো এখানকার সব সুযোগ সুবিধা পেত, সব রকম কার্ড তারা পেয়েছে, তারা এখানে থেকেছে। কারা দিয়েছে? তৃণমূলে দিয়েছে, তৃণমূলের দাদারা, নেতারা দিয়েছে। নিজের মুখে ক্যামেরার সামনে এই কথা বলছে তারা, শুনুন। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এর কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল, তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিল। লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে, তারপর আধার কার্ড করেছি প্রথম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবারে ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। লেবারই করতাম, আমার মা বাবা বাংলাদেশি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা। এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো? আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম, সেই পাড়ার থেকে আমি তাকে হাত পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো?
আমি মমতাজের। কি ভোটও দিতেন? হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে, করে দিতে একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় যেন সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় যেন তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো বাড়ির লোক? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে হতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। আমার এখানে সবই ছিল। ভোটার কার্ডও ছিল? কতদিন আগে হলো ভোটার কার্ড? ভোটার কার্ডটা আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম, ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড এগুলো? আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখি আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করছিল? হ্যাঁ, ওরকম। শুনলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং শুধুমাত্র এই সরকারি প্রকল্পের জন্য নয়, এই কার্ড নিয়ে তারা ভোটও দিয়েছেন। কমলিকা, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করে এসেছেন যে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটের জন্য, শুধুমাত্র এদের ভোটটা নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা আসছেন, একের পর এক ঢুকছেন, ভোটের জন্য এদেরকে মদত দিয়েছে তৃণমূল। তাহলে তো সেই অভিযোগ সত্যি। সেটাই একদম। এখানকার লোক যারা এসছে, এই অনুপ্রবেশকারীরা যারা এখানে এখন এসছে ফেরত যাওয়ার জন্য, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং সেখানে তারা স্পষ্ট বলছে যে তাদের এই সমস্ত কার্ড লোকাল দাদারা তৈরি করে দিত। এবং তার পাশাপাশি এটাও বলছে যে যখন তারা এইসব কার্ড তৈরি করে দিত, তাহলে তার বদলে, অর্থাৎ সে যেভাবে তাদেরকে ভরসা ছিল, যেভাবে তাদেরকে হেল্প করে ভোটার কার্ড তৈরি করে দিত, আধার কার্ড তৈরি, তাহলে তো যারা তৈরি করে দিচ্ছে তাদের ফেরত কিছু দিতেই হয়। তাহলে ফেরত তারা কি দিল? ফেরত তারা ভোট দিল। সেটা কিন্তু একেবারে অন ক্যামেরায় তারা বলছে, যেটা একটা জিনিস স্পষ্ট করছে জলের মতো, যে এই যে যারা এরকম ছিল এখানে, বা যারা এরকম রয়েছে, যারা ফেরত যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভোট ব্যাংক ছিল। এবং যে ক্যাম্পেইন বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে, এবং যে ক্যাম্পেইনে যে অভিযোগ বারবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে, সেটার সত্যতাটা কিন্তু এরাই বলে দিচ্ছে। কারণ এখানে যারা আছে তার সঙ্গে যদি 10টা লোক থাকছে, তার সঙ্গে 5টা লোকের সঙ্গে যখন আমরা কথা বলেছি, যেই প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে হ্যাঁ, আমাদের পাড়ার দাদারা এগুলো তৈরি করে দিত। দেখো, থাকতে গেলে তো এগুলো লাগবেই, তৈরি তো তারা করেই দিত। এবং যখন তারা তৈরি করে দিত, সুতরাং সেই তৈরি করে দেওয়ায় তারা বিভিন্ন রকমের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব কিছু পেত। এবং তার জন্য সেই কারণে তার বদলায়, অর্থাৎ তার বদলে তাদেরকে কিছু তো দিতে হবে। তারা কি দিত? তারা সেই ভোটটা দিত, অর্থাৎ বাংলাদেশের লোক এখানে ভোট দিত। এবং এটা একটা খুব বড় বিষয় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এবং যার জন্য আমরা দেখেছি, যখন স্বয়ং হোম মিনিস্টার যখন এখানে এসছেন, বারবার এই কথাটা বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেসের এই যে আগের যে সরকার, তাকে ফেলার, অর্থাৎ তার পরিবর্তন হওয়ার দরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।